बयान निये हाजिर আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হাদিস শরীফটি মাকতাবাতুল মদিনার কিতাব নেকির দাওয়াতের মধ্যে নকল করা হয়েছে। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা আজকের এই 3 দিনের সুন্নত ভরা ইজতেমার আশিকগণ শ্রবণ করি অন্তরের কান দিয়ে। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্ম এরকম, উদ্দেশ্যের সংবাদদাতা 1400 বছর পূর্বে যা ঘটবে আমাদের মাঝে এই সম্পর্কে একটি হাদিস শরীফ বর্ণনা করা হচ্ছে এভাবে: অতি শীঘ্রই মানুষের উপর ওই সময় আসবে যখন শুধু ইসলাম নাম, কোরআন এর রীতিনীতি, শুধু রসম থাকবে। মুসলমানদের মসজিদ আবাদ হবে কিন্তু হেদায়েত শূন্য হবে। তাদের আলিমগণ আসমানের নিচে কৃষ্ট হবে, তাদের থেকে ফিতনা বের হবে আর ওই ফিতনা তাদের কাছে আবার ফিরে যাবে। এই হাদিসের ব্যাখ্যা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি কিভাবে করে আমরা একটু মনের কান দিয়ে শ্রবণ করি। প্রথমে বলা হচ্ছে ইসলাম শুধু নামেই থাকবে, অর্থাৎ মুসলমান তার নাম ইসলাম হবে, সে নিজেকে মুসলমান হিসাবে দাবিও করবে, কিন্তু তার চাল চলন, তার কর্ম, তার অ্যাক্টিভিটিস বিধর্মীদের মতো হবে। আমাদের মাঝে দেখা যাচ্ছে। আরো কি বলা হচ্ছে? আল্লাহু আকবার। ইসলামের রুকন, ইসলামের কানুন, আকৃতি অবশিষ্ট থাকবে ঠিক, কিন্তু এর উদ্দেশ্য রহিত হয়ে যাবে। আরো বলা হচ্ছে যেমন নামাজ থাকবে বাকি, কিন্তু নামাজের মধ্যে যে আন্তরিকতা, বিনয়ী, একাগ্রতা এগুলা থাকবে না। এই হাদিসের ব্যাখ্যায় বলতেছে যাকাত দেবে মানুষ ঠিক, কিন্তু জাতির রক্ষণাবেক্ষণ সব খতম হয়ে যাবে। আরো বলা হচ্ছে মানুষ অগণিত হজ করবে, প্রত্যেক এলাকা থেকেও যাচ্ছে মানুষ হজ করবে। হাজিগণ শুধু হজ এই জন্য করবে ভ্রমণের নিয়তে, বিনোদনের নিয়তে, আর গজওয়া, জিহাদ, যুদ্ধ হবে সালতানাত, ক্ষমতা হাসিল করার জন্য। আরো বলা হচ্ছে কোরআন শরীফ বুক আকারে থাকবে আদালতের মধ্যে শপথ করার জন্য, আর মৃত ব্যক্তির যখন মারা যায় তার পাশেও পাঠ করা হবে। আরো বলা হচ্ছে মসজিদ তো আবাদ হবে ঠিক, কিন্তু মসজিদের মধ্যে মানুষ আড্ডা, গল্প, গুজব, হেদায়েত শূন্য হবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবিক তাই। আজকে আমরা নামাজও পড়ি কিন্তু নামাজের আন্তরিকতা নাই। আজকে আমরা হজও যাই কিন্তু এটা আবার দেখাই দিই। আজকে আমরা যাকাত দিই কিন্তু এটা আবার মানুষকে কুঠা দিই। আমার আপনার মাঝে নাম তো ইসলাম আছে, ইসলামের দাবিদারও করি, কিন্তু কার্যক্রমের মধ্যে দেখা যায় না। আজকে মুসলমান আমরা নামাজও আদায় করি, আবার আমাদের মেজরিটি এক বিশাল ভাইরাস সমাজের মধ্যে বেদি হিসাবে কাজ করে যাচ্ছে। মোবাইল আজকে আমাকে আপনাকে সিনেমার ঘর হিসাবে পরিণত করে দিয়েছে। এই মোবাইল আজকে আমাকে শয়তানের জেনার মন্ত্র। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের খুলাসা, আমার আগমন মিউজিককে খতম করার জন্য। খুব এমন কম আছে যার মোবাইলে সিনেমা, নাটক, ভিডিও, ড্রামা নাই, কিন্তু নামাজি, হাজি, গাজী, আল্লাহওয়ালা, দাবিদার, কিন্তু আমার আপনার অ্যাক্টিভিটিস, আমার আপনার সমাজ, আমার আপনার ঘর সিনেমার ঘরের মধ্যে রূপান্তরিত হয়েছে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইজতেমায় আগত মুসল্লিবৃন্দ, আমি মুসলমান কি নামে থাকবো, বাস্তবায়ন কি কাজের মধ্যে হবে না? কবে?
আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সারমর্ম, যে চক্ষু দিয়ে হারাম দেখা হয়, হোক সেটা ড্রামা, হোক সে বেগানা মহিলা, হোক সেই নাচ গান, হোক সেই অবাধ মিলামিশা, যেটাই হোক, এক কথায় যা দেখা আমার আপনার জন্য শরীয়তে অনুমতি দেয় নাই, এই ধরনের দৃশ্য যে বা যাহারা দেখবে তাদেরকে আগুনের শলা, আগুনের কাঠি এই চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এই নরম নাজুক চোখ আগুন বরদাস্ত করার কি ক্ষমতা রাখে? আল্লাহ আজ্জা ওয়া জাল আমাকে আপনাকে সৃষ্টির মকসদ কি, উদ্দেশ্য কি? একটি, আমি আপনি যেন আল্লাহ তাআলার ইবাদত করি। শত আফসোস আমরা আজকে রসমের মধ্যে আছি। তো দাওয়াত ইসলামীর এই সুন্নত বড় ইজতেমা রসম নয়, নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য আজকের এই ইন্তেজাম। আপনি কি রাজি আছেন এই দুইটি মারাত্মক গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য? মিউজিক, ড্রামা এই আমাদের সমাজকে, মুসলমানকে তছনছ করে দিয়েছে। আমরা এই দুইটি ভয়াবহ মহামারী সুনামি থেকে নিজেকে কি বাঁচাইতে পারি না? কে কে রাজি আছেন? ফিজনের মানুষ রাজি আছে? মুকাশিফাতুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই এই ধরনের আরেকটি হাদিস শরীফ নকল করে, যার সারমর্ম এরকম। এটাও গায়েবের সংবাদদাতা 1400 বছর পূর্বে এলান করে গিয়েছে কি হবে, আমরা কোন পর্যায়ে যাব, এই ব্যাপারে হুঁশিয়ারি করে দিয়েছে, যার হাদিসের সারমর্মে এরকম। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছে, আমার উম্মতের মাঝে এমন এক সময় খুব শীঘ্রই আসবে যে সময় আমার উম্মত 5টি জিনিসকে ভুলে যাবে আর 5টি জিনিসকে ভালোবাসবে। নাম্বার 1 যে বলা হচ্ছে, আমার উম্মত দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে বসবে। বাস্তবিক তাই। আজকে যদি আমি আপনি আখিরাতকে যদি না বলতাম, তাহলে আজকে মুসলমান কি নামাজ কাজা করতো? যার কাছে এটা জানা আছে নামাজ জান্নাতের চাবি, যার কাছে এটা জানা আছে নামাজ মুমিনের মেরাজ, যার কাছে এটা জানা আছে নামাজ অন্ধকারের চেরাগ, যার কাছে এটা জানা আছে নামাজি ব্যক্তির উপর আল্লাহর দয়া হয়, নামাজি ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আর বেনামাজির প্রতি আল্লাহ নারাজ হয়, যার কাছে এই ইলম আছে, সে কি দুনিয়ার ভালোবাসায়, চাকরির জন্য, ব্যবসার জন্য এই দুনিয়ার ভালোবাসা আমার আপনার আখিরাতকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য তো বলা হয় সমস্ত গুনার মূল হচ্ছে দুনিয়ার মুহাব্বত। তা আমরা কি দুনিয়াকে ভালোবেসে আখিরাত কি নষ্ট করব? এই একটি প্রথম নম্বরের এই ভবিষ্যৎবাণী অদৃশ্যের সংবাদদাতা নূরানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গিয়েছেন, আমার উম্মত দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। আর দাওয়াত ইসলামী ওয়ালা এই 3 দিনের সুন্নত বড় ইজতেমায় ফিকরে আখিরাত দেওয়ার জন্য এই ইন্তজাম। 12 রবিউল আউয়ালের নিসবতে কমসে কম আরো 12 গুণ বড় হোক, এটা কি আপনি চান? চাইলে আমার আপনার করণীয় আছে। কি করণীয়? আমরা গুনাহকে বর্জন করব। 2 নম্বর হাদিসের খুলাসা, আমার উম্মত তারা সম্পদকে ভালোবাসবে, কিন্তু কাল কিয়ামতের দিন হিসাব নিকাশের কথা ভুলে যাবে। আজকে আমাদের সমাজের ভাইরাস, মুসলমান সে ঘুষ খায়, মুসলমান ডাকাতি করে, মুসলমান ভাই বোনকে বহিষ্কার, আমি সব বুক করব। এক কথায় কর্মচারী মালিককে, মালিক বসকে, একে অপরকে আত্মসাৎ, দুঃখা, ফরদবাজির মধ্যে ব্যস্ত। তো দাওয়াত ইসলামী আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্মার কাদরির মকসদ, আমরা মুসলমান নামে নয় কাজে পরিপূর্ণতার মধ্যে বেঁচে থাকি। তো এই দাওয়াত ইসলামী একে অপরকে ভালোবাসতে শিখায়, এক ভাই অপর ভাইকে সালামত, হিফাজত, রক্ষণাবেক্ষণ শিখায়। তো দাওয়াত ইসলামী আশিকে রসুল ঘর কখনো কি সন্ত্রাস হতে পারে? আজকে আমাদের সমাজের মধ্যে যারা কলমের মাধ্যমে অপর থেকে হাতিয়ে নেয়,
যারা অস্ত্রের মধ্যে টেকিয়ে দোকানকে লুটমাট করে নামে মুসলমান। তকদিরের বাইরে কিছু পাওয়া সম্ভব? যখন তকদিরের উপর ঈমান আনলাম, যখন তকদিরের বাইরে কিছু পাওয়া সম্ভব নয়, তখন কেন খামাখা আমাদের সমাজের মুসলমানের যে বদনাম, ডাকাতি, চুরি, সন্ত্রাসী, দুর্নীতি, যত কুকর্ম, সম্পদ ছিনিয়ে নেওয়ার, কেন এই ধরনের কর্মের মধ্যে আমরা যাব? আমরা কি পারি না এটা পরিহার করতে? আমরা কি পারি না এই ইজতেমার ময়দান থেকে বিদায় হবার আগে আল্লাহ তাআলার দরবারে এমন তওবা করি, আল্লাহ তাআলা যেন আমাদের উপর আবাদুল আবাদ রাজি হয়ে যায়? রাজি আছি? কেন আমি খামাখা আমার ভাইকে আমি বঞ্চিত করব সম্পদ থেকে? নাম্বার 3, হাদিসের খুলাসা, আমার উম্মত সৃষ্টি জগৎকে ভালোবাসবে, কিন্তু সৃষ্টি জগতের সৃষ্টিকর্তাকে ভুলে যাবে। বাস্তব। আজকে আমাদের সমাজের ভাইরাস, আমরা বিভিন্ন গুনাহ ভরা জায়গার মধ্যে এনজয়ের জন্য চলে যায়, সুন্দর মনোরম দৃশ্য দেখার জন্য। হয়তো শীতকালীন পিকনিক আনন্দ ভবনের নামে আজকে যদি বলা হয় দাওয়াত ইসলামী সুন্নত বড়া ইজতেমায় আসো বাবা আসো, ওয়েলকাম, তখন বলা হয় ঠান্ডা শীত লাগতেছে। কিন্তু যখন গুনাহ ভরা আড্ডায় পিকনিক স্পটে যাওয়ার জন্য বলা হয়, তখন প্রতিটি মহল্লা থেকে আনন্দ ভবনের নামে বাস ভর্তি শয়তানের মিউজিক বাজিয়ে বাজিয়ে নামাজ ছেড়ে আল্লাহর নাফরমানির কাজের স্থানে যাওয়ার জন্য সবাই ব্যাকুল।